বিজেপির রাজনীতির ধরন এরকম, সেই কারণেই তারা তাদের পলিসি নিয়ে, পশ্চিমবঙ্গের কথাই যদি বলেন, সেখানে ভোটের একটা বড় সংখ্যা বলতে যে 25-27% বোধহয় মুসলিম ভোটার, সেইখানে সেই মুসলিম ভোটাররা একদমই ভোট দেয় না বিজেপির দিকে। তো তাদেরকে যেহেতু তাদের ভোট পাওয়া যায় না, সেহেতু উগ্রবাদকে ছড়াই দেওয়ার জন্য তারা এই ধরনের মিডিয়া দিয়ে তারা এই প্রচারণাগুলো চালায়। না, ঠিক আছে, এটা হলো বিজেপির রাজনীতির মূল জ্বালানি হচ্ছে সাম্প্রদায়িকতা, মূল জ্বালানি হচ্ছে মুসলমান বিদ্বেষ, মূল জ্বালানি হচ্ছে, আগে ছিল পাকিস্তান বিদ্বেষ, এখন তার সঙ্গে অন্যান্য দেশ যোগ হয়েছে, তার ভিতরে বাংলাদেশ বিদ্বেষ। তো এটা যুক্ত হয়েছে, ফলে এই জ্বালানি যদি বন্ধ হয়ে যায় তাহলে বিজেপির রাজনীতির যে রমরমা ভাব, বিজেপির রাজনীতি একটু আগে বলছিলেন শুভ কিবরিয়া, এটা কিন্তু এখন ডিক্লাইন করছে। লাস্ট যে ইলেকশন যেটা হলো, সেই ইলেকশনে তাদের যে ল্যান্ডস্লাইড যে ভিক্টরির তাদের যে ফোকাস ছিল, ধারণা ছিল, সেটা হয়নি। তাদেরকে কোনো রকমে গভর্নমেন্ট, তাও একটা মানে অ্যালায়েন্স করে গভর্নমেন্ট ফর্ম করতে হয়েছে। এই ডিক্লাইনটা প্রবাবলি কন্টিনিউ করবে ইন্ডিয়াতে। ফলে বিজেপিকে আগামী আরও বহু বছর এই সাম্প্রদায়িক এই কার্ড নিয়ে তাদেরকে খেলতে হবে। এই ফুয়েলটা, বাংলাদেশ হচ্ছে এই ফুয়েল যোগানোর জন্য একটা বড় একটা চারণভূমি যদি বলেন আর কি। তো সেই ফুয়েল যোগানোর জায়গাটা বাংলাদেশের অসাধারণ মানুষ, রাজনৈতিক দল, আমাদের মধ্যে ইডিওলজি, পলিটিক্স, প্রোগ্রাম নিয়ে অনেক পার্থক্য আছে। সার্বভৌমত্বের প্রশ্নে, জাতীয় স্বার্থের প্রশ্নে, নিরাপত্তার প্রশ্নে অসাধারণ একটা ঐক্যের জায়গাটা তৈরি হয়েছে। 54 বছরে এরকম জায়গাটা কিন্তু দেখা যায়নি। এটি হলো নতুন বাংলাদেশ, এটি হচ্ছে অভ্যুত্থানের শক্তি, এটি হচ্ছে বাংলাদেশের সামনে এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাসের জায়গাটা। সুতরাং বিজেপির জন্য বাংলাদেশ প্রবাবলি আর খুব বেশি জ্বালানি, সাম্প্রদায়িকতার জ্বালানি যেটা আগে করতে পেরেছে, এখন কিন্তু এই জায়গায় সবচাইতে বড় প্রশ্ন রাজনীতির সাথে আপনারা যুক্ত আছেন। আমি একটু অন্য কথা বলতে চাই, আমি একটু পররাষ্ট্র সচিব যে কালকে আসছেন, আমি এই প্রসঙ্গে আমি একটু কথা বলতে চাই। আমি মনে করি বাংলাদেশের দিক থেকে অনেকগুলো প্রশ্ন রেজ করা দরকার। একটা হচ্ছে যে প্রথমত 5ই আগস্টের পরের যে পরিবর্তন, ভারতীয় পররাষ্ট্র সচিবকে এটার রিয়েলিটি সম্পর্কে 1, 2, 3, 4 করে কথাগুলো বলা দরকার। সেকেন্ডলি বলা দরকার তাদের সাথে আমাদের যে অমীমাংসিত প্রশ্নগুলো আছে, তাদেরকে ধরনটা পরিবর্তন করতে হবে। সমতা, ন্যায্যতা, ইন্টারন্যাশনাল লজ আছে, বিধি আছে, এবং সমমর্যাদার ভিত্তিতে আমরা দ্বিপাক্ষিক সংকটের সমাধান করতে চাই। একই সাথে বলতে হবে, বাংলাদেশকে যদি আপনারা অস্থিতিশীল করতে চান, বাংলাদেশ যদি কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকির মধ্যে পড়ে, যদি কোনো দাঙ্গা পরিস্থিতি তৈরি করতে চান, এটা ভারতের নিরাপত্তাও কিন্তু প্রশ্নবিদ্ধ হতে পারে। ভারতেরও নিরাপত্তার ঝুঁকি আছে। আপনাদের যদি হাতে 10টা কার্ড থাকে, বাংলাদেশের হাতেও 2-4টে কার্ড এখনও পর্যন্ত আছে। আমার ট্রানজিট আছে, আমার করিডোর আছে, আমার পূর্বে এখানে 7 রাজ্য আছে, যাদের সাথে আমরা সমমর্যাদার ভিত্তিতে বা বন্ধুত্বের সম্পর্ক ডেভেলপ করতে চাই। গুরুত্বপূর্ণ কথা বলা দরকার, ভারতের সাথে যতগুলো অন্যায্য চুক্তি হয়েছে, রামপাল বিদ্যুৎ প্রকল্প থেকে শুরু করে অসংখ্য অন্যায্য চুক্তি, এগুলোকে প্রকাশ করা, এগুলোকে আমরা রিভিউ করতে চাই। যেগুলো আমরা মনে করি বাংলাদেশের স্বার্থের জন্য যেটা না, সেটা আমরা পর্যালোচনা, অনেকগুলো চুক্তি আমরা স্থগিত করতে চাই, অনেকগুলো আমরা রিভিউ করতে চাই। এই বার্তাগুলো পরিষ্কার করে দেওয়া দরকার। একই সাথে আপনি খেয়াল করবেন, ইতিমধ্যে আজকের খবর হলো পেঁয়াজের চালান, মানে চাল, পেঁয়াজ, এগুলো আসা শুরু করেছে। তো আমি সেটা বলতে চাই যে বাংলাদেশকে ভারত যে কোনো সময় এটা তারা কিন্তু বন্ধ করে দিতে পারে। আমি বলি খাদ্য, বিদ্যুতের মতন গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাংলাদেশকে 100% স্বাবলম্বিতার উপরে দাঁড়ানো দরকার। আমাদের এখানে যে জমি, ফার্টাইল ল্যান্ড, আমাদের যে শ্রমশক্তি, আমাদের উৎপাদক যে অসাধারণ পটেনশিয়ালিটি, 100% এক্ষেত্রে আমরা কিন্তু বিদ্যুৎ, জ্বালানি থেকে শুরু করে খাদ্যের ব্যাপারে স্বাবলম্বিতা করা সম্ভব। যেটা বললেন, তারপরে গ্লোবাল মার্কেট আছে, সেখানে আমরা মর্যাদার ভিত্তিতে অনেক ক্ষেত্রে কম দামেও, সময় একটু বেশি লাগতে পারে, বা আমরা সেখানটাও কিন্তু খাদ্য আমদানি করা বা যদি কোনো জরুরি হয় সেটা কিন্তু সম্ভব। আরেকটা কথা পরিষ্কার বার্তা দেওয়া আমি মনে করি যে পতিত সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে তারা যেভাবে বিজেপির রাজনৈতিক, প্রশাসনিক, রাষ্ট্রীয় ছত্রছায়ায়
তারা যেভাবে দিল্লি কলকাতা সহ বিভিন্ন ক্ষেত্রে আছেন, এটা তারা এবং তাদের অপতৎপরতা তারা যদি বন্ধ না করেন, যেভাবে প্রতিনিয়ত প্রতিদিন একটা বাংলাদেশ বিরোধী তৎপরতাকে, অন্তর্বর্তী সরকার অভ্যুত্থান বিরোধী তৎপরতা যেভাবে তারা চালিয়ে যাচ্ছেন, এটা কিন্তু কনস্ট্যান্টলি, এটা কিন্তু ভারত যদি এই জ্বালানি তারা যদি দিতেই থাকেন তাদেরকে, তাহলে কিন্তু ভারত কিন্তু এটা বৈরী প্রতিবেশী হিসেবে কিন্তু তাদেরকে আমরা কিন্তু চিহ্নিত করতে বাধ্য হব। ভারতের উচিত হবে এই তৎপরতা বন্ধ করা, কারণ তারা গণহত্যার জন্য তারা অপরাধী হিসেবে চিহ্নিত। 16 বছরে যে অপরাধ, আমাদের শ্বেতপত্রে যে অপরাধ, $16 বিলিয়ন প্রতি বছর বিদেশে পাচার করার জন্য যারা অভিযুক্ত হয়েছেন, তাদেরকে যে বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর প্রশ্ন, তাদেরকে জামায়াত ধরে রাখা, তাদেরকে আপনি মানে অলিখিতভাবে এক ধরনের রাষ্ট্রীয় আশ্রয় প্রশ্রয় দিয়ে যে রাখাটা, এটা বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হিসেবে কাজ করবে। এই বার্তাটা ভারতীয় পররাষ্ট্র সচিবকে আগামীকাল চোখে চোখ রেখে বলা দরকার। দিন শেষে আমরা আপনাদের সাথে সৎ প্রতিবেশী সুলভ আমরা সম্পর্ক চাই, সেটা নির্ভর করবে ভারতের আচরণের উপরে।